আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা চলে আসছি একটা পটল খেতে। দেখতে পাচ্ছেন আমাদের পটল খুব সুন্দর হয়েছে। এই পটলের জ্বালা এবার বন্ধের কারণে পরিস্থিতি একটু ভিন্ন দিকে চলে যাচ্ছে। এই ক্ষেতে প্রচুর পরিমাণে পানি উঠছিল, ইনশাল্লাহ গাছের কোনো ক্ষতি হয়নি। এই মাছি বিতার কারণে একটি পটল নষ্ট হয়ে গেছে। দেখেন পটল আছে, যথেষ্ট পটল আছে। হ্যাঁ দেখেন সুন্দরভাবে এটা কামলা কাজ করতেছে। ভাই ভালো করে গাছগুলো উঠাই দাও। হ্যাঁ, এর আগে ভিডিওতে আমি ধান খেতে দেখাইছিলাম কৃষিবিদ আতিক রহমান, উনি আসছে। আসসালামু আলাইকুম কৃষিবিদ আতিক ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাই আমাদের ক্ষেত পরিদর্শন করে কি বুঝলেন, সার লাগবে? সার তো লাগে, এখন যত পারেন একটু ভিডে মারেন। আর সারের মধ্যে কি টিএসপি ডেপ এসব দেবো? টিএসপি ডেপ তার সাথে একটু হালকা করে দিতে পারেন। হালকা। আর এইদিকে ভুট্টা ক্ষেতের পাশেই করলে ক্ষেত, এটা পানির কারণে একটু নাল হয়ে গেছে, এটা পরামর্শ দেন। এটা এখন কিছু করার নাই, এটা যখন হয়ে গেছে, এটা পানির কারণে হয়ে গেছে, এটা তো আমরা আর হ্যাঁ বড় বড় করলে ধরছে, কিন্তু পানির কারণে অবস্থা একটু খারাপ, অনেক পোকা। এই দেখেন এখনও পানি জমা হয়ে আছে ক্ষেতে, এই পানি। কৃষিবিদ স্যার আজকে লিঙ্কটি পেরে দাঁড়ায় আসছে। হ্যাঁ, এই যে ভুঁয়ের প্রকৃত মালিক, এর আগে কামলা ছিল, এখন কামলা নাই, এখন গৃহস্থ হয়েছে। ভাই পটল এবার কত মাটি লাগাইছেন? এই 60 শতকের মতো। 60 শতক? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, আরও লাগা চিন্তা মানে ছিল। আরও ছিল কিন্তু অনেক টাকার কারণে জমি নিতে পারিনি, এই জন্য এই 60 শতক লাগছে। দেখেন কীরকম আমার পটলের ফলন, কীরকম পটল বড় আমার। ও পটল তো ভাই মার্শাল জাত ভাই, এটা তো আন্তর্জাতিক পটল ভাই। এটা আমেরিকা থেকে আমদানিকৃত। ও ঠিক আছে। দর্শক দেখতে পাচ্ছেন ভুঁয়ের মাঝখানে কাকতাড়ুয়া দাঁড়ায় আছে। দেখা যায়।